হে সদাপ্রভু, আমি তোমার প্রশংসা করব। তুমি যদিও আমার উপরে ক্রুদ্ধ ছিলে, তোমার ক্রোধ কিন্তু ফিরে গেছে, আর তুমি আমাকে সান্ত্বনা দিয়েছ। নিশ্চয় ঈশ্বর আমার পরিত্রাণ। আমি আস্থা রাখব ও ভয় পাব না। সদাপ্রভু, সদাপ্রভুই আমার শক্তি ও আমার গান। তিনি আমার পরিত্রাণ হয়েছেন। তোমরা পরিত্রাণের কূপগুলি থেকে আনন্দের সঙ্গে জল তুলে আনবে। সেদিন তোমরা বলবে, সদাপ্রভুকে ধন্যবাদ দাও, তার নামে ডাকো, তার কৃত সমস্ত কর্ম জাতিসমূহকে জানাও, তার নাম উচ্চ বলে ঘোষণা করো। সদাপ্রভুর উদ্দেশ্যে তোমরা গীত গাও, কারণ তিনি মহিমাময়, অনেক কাজ করেছেন। সমস্ত জগৎকে এ কথা জানাও। সিওনের লোকরা, তোমরা চিৎকার করো ও আনন্দে গান গাও, কারণ ইসরায়েলে সেই পবিত্রতম জন তোমাদের মধ্যে মহান। হে আমার সদাপ্রভু, তুমি আমার ঈশ্বর। আমি তোমার নাম উঁচুতে তুলে ধরব ও তোমার নামের প্রশংসা করব, কারণ নিখুঁত বিশ্বস্ততায় তুমি বিস্ময়কর সব কাজ করেছ, যেগুলির পরিকল্পনা তুমি বহু পূর্বেই করেছিলে। তুমি নগরকে এক পাথরের টিপিতে এবং সুরক্ষিত নগরীকে এক ধ্বংসস্তূপে পরিণত করেছ। বিদেশীদের দুর্গ আর নগর নয়, তা আর কখনো পুনর্নির্মিত হবে না। সেই কারণে শক্তিশালী লোকরা তোমাকে সম্মান করবে। নির্মম জাতিদের নগরগুলি তোমার প্রতি সম্ভ্রম প্রদর্শন করবে। তুমি দরিদ্রদের জন্য এক আশ্রয়স্থান হয়েছ, দুর্দশায় হয়েছ নিঃস্ব ব্যক্তির স্মরণ স্থান, প্রবল ঝড়ে রক্ষা পাওয়ার জায়গা ও উত্তপ্ত থেকে রক্ষা পাওয়ার ছায়া সদৃশ্য। কারণ নির্মম ব্যক্তিদের শ্বাস প্রশ্বাস যেমন কোনো দেওয়ালে প্রবাহিত হওয়া উল্কার মতো, এবং যেন মরুভূমির উত্তাপের মতো। তুমি বিদেশীদের চিৎকার থামিয়ে থাকো প্রভু। যেমন মেঘের ছায়ায় উত্তাপ কমে আসে, সেইভাবেই নির্মম লোকদের গীত স্তব্ধ হয়ে গেছে। এই পর্বতের উপরে সর্বশক্তিমান সদাপ্রভু প্রস্তুত করবেন সমস্ত জাতির জন্য উৎকৃষ্ট খাদ্যের মহাভোজ, পুরনো দ্রাক্ষারসের এক পান সভা, সর্বোৎকৃষ্ট মাংস ও উৎকৃষ্টতম দ্রাক্ষারস সমন্বিত ভোজ। এই পর্বতের উপরে তিনি ধ্বংস করবেন সব জাতিকে। ঢেকে রাখা সেই চাদর, সেই আচ্ছাদন যা সব জাতিকে রেখেছিল আবৃত, তিনি চিরকালের জন্য মৃত্যুকে গ্রাস করবেন। সর্বভৌম সদাপ্রভু সকলের মুখ থেকে চোখের জল মুছিয়ে দেবেন। তিনি সমস্ত পৃথিবী থেকে তার প্রজাদের দুর্নাম ঘুচিয়ে দেবেন। সদাপ্রভু এ কথাই বলেছেন। সেই দিন তারা বলবে, নিশ্চয়ই ইনি আমাদের ঈশ্বর, আমরা তার উপরে আস্থা রেখেছি, আর তিনি আমাদের রক্ষা করেছেন। ইনি এই সদাপ্রভু, আমরা তার উপরে বিশ্বাস করেছি। এসো, আমরা তার দেওয়া পরিত্রাণে আনন্দ করি ও উল্লসিত হই। সদাপ্রভুর হাত এই পর্বতের উপরে স্থির থাকবে, কিন্তু
মোয়াবকে তার নিচে তিনি পদদলিত করবেন, যেমন সারের মধ্যে খড় পদদলিত করা হয়। তারা এর উপরে তাদের হাত স্পর্শারিত করবে। ঈশ্বর তাদের অহংকার অবনমিত করবেন, যদিও তাদের হাত চতুরতার চেষ্টা করে। তিনি তোমার উঁচু প্রাচীর সমন্বিত দৃঢ় দুর্গকে ভেঙে ফেলে ধ্বংস করবেন। তাকে তুমি পূর্ণ শান্তিতেই রাখবে, যার মন সুস্থির, কারণ সে তোমার উপরে নির্ভর করে। তোমরা চিরকাল সদাপ্রভুর উপরে নির্ভর করো, কারণ সদাপ্রভু, সেই সদাপ্রভুই হলেন শাশ্বত শৈল। ধার্মিক ব্যক্তির পথ সমতল পথ, ও ন্যায়বান ব্যক্তি তুমি ধার্মিকের পথ মসৃণ করো। হ্যাঁ সদাপ্রভু, তোমার বিচারের বিধানগুলি পালনের জন্য আমরা অপেক্ষা করে আছি। তোমার নাম ও সুখ্যাতি আমাদের মনের আকাঙ্ক্ষা। রাত্রে আমার প্রাণ তোমার জন্যে আকুল হয়, সকালে আমার আত্মা তোমার অপেক্ষা করে প্রভু। তোমার ন্যায় বিচার যখন পৃথিবীর উপরে নেমে আসে, জগতের লোকেরা তখন ধার্মিকতা শিক্ষা করে। হে সদাপ্রভু, তুমি আমাদের জন্য শান্তি প্রতিষ্ঠা করো। আমরা যা কিছু করতে পেরেছি সবই তুমি আমাদের জন্য করেছ। হে সদাপ্রভু, আমাদের ঈশ্বর, তুমি ছাড়া অন্য প্রভুরা আমাদের শাসন করছে, কিন্তু আমরা কেবলমাত্র তোমার নাম কি সম্মান করি প্রভু। হে সদাপ্রভু, আমাদের প্রতি দয়ালু হও। আমরা তোমার প্রতীক্ষায় আছি প্রভু। প্রতি প্রভাতে তুমি আমাদের শক্তি হও, বিপর্যয়ের সময়ে আমাদের পরিত্রাণ হও। তোমার কণ্ঠস্বরের বজ্র নির্ঘোষে জাতিরা পলায়ন করে। তুমি যখন উঠে দাঁড়াও, সব দেশ ছিন্ন ভিন্ন হয়। সদাপ্রভুই আমাদের ন্যায় বিচারক, সদাপ্রভুই আমাদের আইনদাতা, সদাপ্রভু আমাদের মহারাজ। তিনি আমাদের পরিত্রাণ করবেন। জয় যিশু। ধন্যবাদ।